তোমার জীবনে এমন একটা ঘটনা ঘটবে যা তুমি কখনোই ভুলবে না। হ্যাঁ কি? আমি আর এরকম জীবনে কোনো পাপ কাজ করবো না। জীবনে কত পাপ কাজ করছি। তাই আব্বা কি হয়েছে? এরকম বাচ্চাকে মতো কান্তাছেন কি লেগে আপনি? এই বাবা দেখ না কেরা কি মেসেজ পাঠাইছে, আমার অনেক ভয় দেখাইতেছে। কি SMS দেখে আপনি ভয় পাইতেছেন? এ আবার কি কি SMS আছে দেখি তো, কো দেখান দি। এই আব্বা কোন একটা পোলাপান মজা করতেছে বুঝছেন, এত ভয় পান কে? ঘুমিয়ে পড়েন তো আপনি। আরে না বাবা, সত্যি আমার খুব ভয় করতেছে। বুদ্ধি পাইছি আব্বা। হাই হাই ফোন আপনি খবরদার ধরেন না, ফোনের ভিতরে কিন্তু ভূত ঢুকছে। গত সপ্তাহে আমার এক বন্ধুর বাপের কামড় দিয়ে মাইরা লেছে বুঝছেন, মোবাইল বুতে। আর কি কেমনে মারছে জানেন? একবারে গাড়টা এমন ভাবে মটকাইছে, হাড় ঘুরে সামনের অংশ পিছে গেছে গা। আপনি আবার খবরদার ফোন টোন কিছু ধরে নেন, নাহলে আপনারা মারেলে বা মেয়ে তুমি আব্বা। আচ্ছা আপনি তাহলে ফোনটা রে ঘুমান আব্বা, ঘুমায় পড়েন। আবার SMS। কাউরে 500 টাকা দিলে অনেক ভালো হইব। বুটটা মনে হয় ভালোই, আমার অনেক ভালো চাই। এই না 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 না, এই তো আমার টাকা খসানোর ধান্দা। ওই যদি আমার কোনো ক্ষতি করে, কিন্তু টাকা দিমু কারে? ভাই, ও আলাস ভাই, বাড়িতে আছেন নাকি ও ভাই? ভাই বাড়িতে আছি তো। আরে ভাই আমি একটু বাইরে আহেন, কথা আছিল। আরে ভাই ভিতরে আহেন। আরে আমার শরীর অবস্থা ভালো না, আমি কেমনে যাবো ভিতরে? আপনি আহেন একটু বাইরে। আচ্ছা দাঁড়া নাইতেছি। কি হয়েছে ভাই? কি দরকার আপনার? ভাই আসলে কি কমো, আমার তো 500 টাকা খুব জরুরি দরকার। আমারে 500 টাকা দেন না ভাই। ওই মি আপনার কোনো খাই দেয় কাম নাই, যখন তখন টিয়া চাইবার আহেন। আমার কাছে টিয়া আছে কিনা আছে খেয়াল করে দেখছেন মিয়া? ফালতু। এই যদি আমি টিয়া না দেই, ভূতে আমার টিয়া দিবার কইছে, পরে যদি ভূতে আমার কোনো ক্ষতি করে, না আইসি ওরে আমি টিয়া দিয়ে দিই। এই ভাই এই নেন। ভাই আপনি আমার অনেক বড় উপকার করলেন ভাই, ধন্যবাদ ভাই। ঠিক আছে আসি ভাই। ঠিক আছে ভাই আসেন। শালা কিপটার ঘরের কিপটা, পেট খালি হয়ে যাবো দেখে কইতে আগে না, পকেট থেকে 2টা টাকা বের হয় না, আজকে আমার 500 টাকা দিয়ে দিল। যাক ভালোই হইলো। কি হইতাছে রে আমার সাথে বুঝতেছি না। মেসেজ আইতাছে, মেসেজে আবার মানুষের টাকা দিতে কইতাছে, আবার আমার ভালো কাজ করতে কইতাছে। বুঝতেছি না কি হইতাছে রে আমার সাথে। মেসেজ করে কইতাছে, আমি আবার ওই মেসেজ অনুযায়ী কাজও করতেছি। বুঝলাম না আমার আবার কি হইল। কি রে আবার SMS আইছে, তোর ছেলেরে বাইক কিনা দিলে তোর অনেক ভালো হইব। এ রাশেদ এদিকে আইতো। কি হয়েছে আব্বা? আচ্ছা তোরা যদি বাইক কিনে দেই তুই খুশি হবি? কি কোন আব্বা বাইক কিনে দিবেন? খুশি হবো মানে আমি তো মহা খুশি হবো, এমন খুশি হবো যে খুশি ঠেলে আমি আপনার চুম্মা দেবো বুঝেন নাই। আর খালি চুম্মা না, আমি 4টা বিয়ে করবো, এমন আছে আপনার লুঙ্গি উঁচু করে দিতে পারি। কি করলি তুই? যা তোর বাইক কিনা ক্যান্সেল। কি কইলেন? আপনি আমার বাইক কিনে দিবেন না? না দিবেন না তো? না। ঠিক আছে আমার লাগবে না আপনার বাইক, আপনি রাখেন। এই দাঁড়া দাঁড়া, বুতে কইলো ওরা বাইক কিনে দেওয়ার জন্য, যদি বাইক না কিনে দেয় পরে যদি আমার ক্ষতি করে। আচ্ছা চল বাইক কিনে নেহি। চলেন। এই যে তোর গাড়ি। আমি এই গাড়ি নিব না। কে নিবি না কে? আমার আনোয়ার 5 লাগবে। না আনোয়ার 5 হবো না, এটা দিছি তাই বেশি, ভূতে না করে তো এটাও পাইতি না। আনোয়ার 5 দিবা কি না? না দিব না, এই গাড়ি চালাই খাগা। কিপটা মার্কা বাপ জানি কোনকার, কি আর করার। এটা দিতে এইটাই নিয়ে যাই। নাই মামার থেকে কানা মামা অনেক ভালো। এ শুনছ, আল্লাহ চাচার ফোনে নাকি ভূতে ভবিষ্যৎ কয়া দিয়া পারে। লত যায় দেখি আমগরে ভবিষ্যৎ ছুঁই নাহি। তাই নাকি? হ্যাঁ, বুঝাই দিলে তুই নাকি আমরা। ও চাচা, চাচা বাড়ি আছেন নাকি?
ও চাচা কই গেলেন, আছেন নাকি বাড়ি? কি ব্যাপার ভাইস্তে, তোমরা এই জায়গায়? আমার পোলাই কিছু করছে নাকি? হ্যাঁ, উল্টাপাল্টা কথা কও, সবসময় আমি কি কিছু করব নাকি? উল্টাপাল্টা কথা কইলে হইব নাকি? আন্দাজে খালি মানুষের দোষ দাও না। এই চুপ। এই ভাইস্তে, কৌছি কি হয়েছে? আরে না না চাচা, আপনার পোলা কিছু করেন নাই, যা করার তো করছেন আপনি। ওই যে দেখছো, দোষ করো তুমি, উল্টাপাল্টা কাম করো তুমি, আর দোষ দাও আমারে। শরম করে না? বাপ এরকম উল্টাপাল্টা কাম করার পুরার কাছে বিচার দেয়, শরমে তো তোমার মরে যাওয়া উচিত। এই চুপ কর। কি হয়েছে ভাইস্তে? কৌছে আমি কি করছি? আরে চাচা, আপনার ফোনে নাকি ভবিষ্যৎ কয়ে দিয়া পারেন, তাইলে একটু দেখেন না আমার বিয়ে কবে হইব। ও এই ব্যাপার ভাইস্তে, দাঁড়াও আমি দেখতাছি। এটা তোমার 2 মিনিটের ব্যাপার। আচ্ছা মোবাইল কও তো, আমাদের এলাকার আশিকের বিয়ে কবে হইব? এসএমএস আইছে, এসএমএস। এসএমএস চাইছে। ওই যেদিনকে থেকে এলাকার ভাবিগর লোকের লুচ্চামি করা বাদ দিব, ওদিনকে আর বিয়ে হবো। কি হইলো? ওরা আমার গোপন কথা কেমনি জানলো? আচ্ছা চাচা, ওর কথা বাদ দেন। দেন যে আমি কেমনি বড় লোক হবো তাড়াতাড়ি। ও এই ব্যাপার, দাঁড়াও তোমারটাও দেখতাছি। আচ্ছা আমাদের এলাকার বাদল ওই বড় লোক হবে কেমনে? কৌশি মোবাইল। এসএমএস আইছে। যেদিনকে থেকে ওই জুয়া খেলা বাদ দিব, ওদিনকে থেকে ওই বড় লোক হয়ে পারবো। জোয়ারে জান কোনকার। ধরো মিয়া, আপনার মোবাইলে উল্টা পাল্টা কথা কয়। দূর মে, আপনার ফোন নষ্ট, চল তো। ও ভাই তেরা, এখন তো যা ভাই, উচিত শিক্ষা পাইছো না? বাবা ঠিকই কইছো। আর আজকে মোবাইল ভূতের লেগে আসল কাহিনী যাই না গেছি, এর লেগে শরমে গেছে গা, বুঝে নাই? এ আপা, আমার মাথায় একটা বুদ্ধি আইছে। কি বুদ্ধি? তুমি মোবাইল ভূতে জিজ্ঞেস করো যে আমাকে ভিডিও কবে থেকে ভাইরাল হইব। হ, ভালো কথা কইছস। আচ্ছা মোবাইল ভূত, আমাকে ভিডিও ভাইরাল হবে কবে? এসএমএস আইছে। যেদিনকে আমরা নতুন ভূতের ভিডিও দিব, ওদিনকে থেকে আমাদের ভিডিও ভাইরাল। তাইলে আব্বা আমাকে পরের ভিডিও, তাহলে ভূতের ভিডিও দিমু। হ হ, ঠিকই কইছস। মোবাইল ভূত তোমার ধন্যবাদ। আরে হতো ভিতরে। যে গরমটা পড়ছে। আবারও এসএমএস। আজকে আমি তোমার সাথে দেখা করব। আজকে আমার খবর আছে। এই রাশেদ, ভূত বলে আজকে আমার লগে দেখা করব। ওই রাশেদ, ভূত বলে আজকে আমার লগে দেখা করব। কও কি দেখি তো। এত ডরাইতে থাকে আব্বা, তাহলে তো ভালো হইলো। আমাকে ক্যামেরার দরকার আছে, আর একটা স্ট্যান্ডের দরকার আছে, আমরা ওটা চাইনি মুনি। আরে বেটা, সবসময় কি মজা করছ নাকি? মজা না তো, ভালো লেগে কইলাম। হ হ, ভালো কথা কইছো। একটু পটাইছে, উনি পটে গেছে, এত লোভ তোমার না? ভূতে এসে যদি ক্যামেরা আর স্ট্যান্ডের বদলে তোমার গাড়টা মটকা দিয়ে যায়, তাহলে খুব ভালো হইব না? তাও কথা ঠিক। আবার মেসেজ আইছে। কি হয়েছে পড়ো তো। আমি অনেক বিরিয়ানি খেতে পছন্দ করি, আমার জন্য বিরিয়ানি এনে রাখবি। আচ্ছা ভূতও কি বিরিয়ানি খায়? আর দূর বাবা, তুমি তো আগের যুগের মানুষ, তুমি কি বুঝবা? এটা হলো ডিজিটাল যুগ, ডিজিটাল ভূত। বিরিয়ানিকে কাচ্চিও তোর পছন্দ হইতে পারে। হ ঠিকই কইছস, যদি বিরিয়ানি আনে না রাহি, পরে যদি আমার মাইরে ফেলায়। আপনি এক কাম করেন, ভূতের লেগে জিলাপি আর 1 প্যাকেট বিরিয়ানি এনে রেখে দেন। হ ঠিকই কইছস, যদি বিরিয়ানি আনে না তুই, পরে যদি ভূতে আমার মাইরে ফেলায়। আব্বা মারলে তুই গাড় মটকাই লাগবো, গাড় মটকাইলেও সমস্যা নাই, এনে একটা কামড় দিব, তখন তো অনেক ব্যথা লাগবো। একটা কাম করেন, আপনি বিরিয়ানি এনে থুয়ে দেন, ঠিক আছে? পরে আমরা দুজন ঘুমাই পড়ি। যাক না বলতে, এমনি মারলে অনেক ব্যথা মামু, অনেক দুঃখ লাগবো। এর থেকে ভালো ঘুমাই পড়ো, সুন্দর মতো মাইরে হেলালেও কোনো সমস্যা নাই। ঘুমের ঘরে আমরা উপরে উড়াল দেবো, কি কর? তুই ঠিকই কইছস, তুই ঘুমা, আমি বিরিয়ানি এনে থিয়ে দিই। যাইগে বাবা, বিরিয়ানি এনে থিয়ে দিছি। এখন ভূতে আমার আর কিছুই কব না, এখন আমি নিনজালে ঘুমাই পড়ি। ভূত তো বিরিয়ানি খেয়ে গেছে গা। ওই রাশেদ, ভূত তো বিরিয়ানি খেয়ে গেছে গা। ওই রাশেদ দেখ, ভূত বিরিয়ানি খেয়ে গেছে গা। আচ্ছা বলে রাত দেখে কি হয়েছে? আলাস ভাই চিল্লাইতেছেন কে? কি হয়েছে রুমের ভিতরে? আরে আর কোয়েন না, আমার আপার মোবাইল ভূতে বিরিয়ানি খাইতে যাচ্ছিল, বুঝছেন? রাতের বেলা না খাই দিছে, সকালবেলা উঠে যায় কি ভূতে বিরিয়ানি সব খাই গেছে। এই যে দেখ আবার ডরাইতেছে, কোন কেমন লাগে না? কি কোন ভাই, কথাটা তো হজম হইতেছে না, কথার মধ্যে তো রহস্য আছে। দেখেন না মাদবর সাহেব,
কিছু করা যায় কিনা? আচ্ছা ঠিক আছে, আমি সব কিছু রেডি করে দেখতেছি কি হয়েছে। ঠিক আছে মাতবর সাহেব, দেখেন তাইলে আমরা ঘরে যাই। বুঝলাম না আমার সাথে এর কি হইতাছে। ভূতে আমার যা কইতাছে আমি তাই করতেছি। আবার মেসেজ আইছে, আজকে রাতে আমি আবার আসবো, কিন্তু আজকে এসে আমি মদ খাবো। কি ভূতে আবার মদও খায়? আলাস ভাই বাড়িতে আছেন না? হ মাতবর সাহেব আইতাছি, দাঁড়ান। মাতবর সাহেব আপনি আইছেন অনেক ভালো হয়েছে। ভূতে আজকে আমার কাছে মদ খাইবার চাইছে। কি কন, মদ খাবার চাইছে? ভালোই হয়েছে, আমি সব ব্যবস্থা করে আইছি। আপনি বাজারে মদটা নিয়ে আহেন, আজকে রাইতে আর দেখতেছি। হ মাতবর সাহেব ঠিকই কইছেন, আমি বাজার থেকে তাহলে মদটা নিয়ে আহি, আপনি যা করার করেন। মদ নিয়ে আইছি, আজকে ভূতের শিক্ষা দেওয়া যাইব। আশেপাশে তো কেউ নাই, আর পোলাও তো ঘুমাইছে, একটু খাইয়ে দেখি। ঠিক আছে, রাইখে দিই তাহলে এখন। ধরছি, আজকে ধরছি শালারে, ধরছি শালারে। কি কেনা কেনা ধর ধর ধর। কি রে তুই? দেখছেন দেখছেন আপনার পোলাই। তার মানে তুই যে আমার সব টাকা খরচ করাইছস? ও বাবা, আব্বা বিশ্বাস করেন আমি আপনার এই একটা এসএমএস বাড়াই নেই, এই মদ দিয়ে নিজেরা সামলাতে পারি নাই, একটু খাই বাড়াই দিলাম। আমি আপনার কোনো এসএমএস পাঠাই নাই, কোনো টাকাও খরচ করে নাই, বিশ্বাস করেন আব্বা, আপনার মরা বইবের কসম। বলছিলাম না এর মধ্যে রস আছে, সেই রস। ভূত ভূত ভূত, আব্বা ভূত, আব্বা বাঁচাও ভূত। আসসালামু আলাইকুম গাইস, ভিডিও কেমন লাগলো কমেন্টে জানাতে কিন্তু একদম ভুলবেন না। আর ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি করে লাইক করে দেবেন আর কমেন্ট করে দেবেন, আর ভিডিওটা কিন্তু শেয়ার করতে একদমই ভুলবেন না। আর কি মনে হয় এখানে ভূত এলো কীভাবে, কী হবে আমাদের পরিণতি, সেটা জানতে হলে অবশ্যই পরে পাঠার জন্য অপেক্ষা করুন। আর হ্যাঁ, আমাদের পরবর্তী ভিডিও কিন্তু আসছে ফিল্ম ডিরেক্টর, যেটার ডিরেক্টর হচ্ছে এই যে লুচ্চা। ছোট একটা মানে ক্যারেক্টার রিভিল করলাম, ও হচ্ছে ডিরেক্টর, থাকবে লুচ্চার ক্যারেক্টারে। আর বাদ বাকিটা আপনারা ভিডিওতে দেখবেন। আর সে পর্যন্ত এই ভিডিওটা দেখতে থাকুন, ভিডিওটা এনজয় করতে থাকুন, আর পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন। আর হ্যাঁ, এই ভিডিওর দ্বিতীয় পর্বের জন্য কিন্তু অবশ্যই অপেক্ষা করতে থাকুন। তো সেই পর্যন্ত গাইস সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।